আজকে যে কি কথা বলবো আমি নিজেই জানি না, কেন কি আজকের দিনটা শুরুটাই যেন কেমন হলো। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা দুদিন ধরে পড়েছে, একটু ঠান্ডা কমে গেছিলো আর সেই ঠান্ডাটা লেগে গেছে আমার মেয়ের বড়টার। এমনি স্কুলে পরীক্ষা চলছে ওদের, তারপরে ওদের প্রজেক্ট। আজকে যে কী কীর্তি হলো মানে সেটা বলার মতন না। চলো তোমাদের দেখাচ্ছি। তার সাথে সাথে এই যে গরম গরম চা। আর এখন বাজে সকাল 8:10 ঘড়িতে। ওই দেখো, দেখতে পাচ্ছ এই যে গরম গরম চা নিয়ে এসে গেছি, দেখে নাও। তো সমস্ত খাবার দাবার পুরো রেডি। কর্তা মাসে অফিস যাবে, মেয়েরা স্কুলে যাবে, কিন্তু এত পরিমাণে ওর শরীরটা খারাপ, স্কুলে তো যেতেই হবে আর পরীক্ষার সময়। তো কর্তামশাইকে আমি বললাম তুমি এক কাজ করো, তুমি ওকে স্কুলে ছেড়ে দাও, কেন কি বাসে করে গেলে হাওয়া লাগবে, আরও বেশি শরীর খারাপ হবে। তুমি ওকে স্কুলে ছেড়ে দাও, ঘরে আসো, খেয়ে দিয়ে যাও। এই দেখো আমি এই যে ডাল বানিয়েছি, ডাল মটরের ডাল ভালো খায়, তো ওই মটরের ডাল অফিসের জন্য বানিয়েছি। দেখো বাটি বুটিতে সবাই রুটিটা রাখবো, কিন্তু বললাম যে যাও। আর মেয়েদেরকে স্কুলে করে দিয়েছি হলো আজকে স্কুলে টিফিনের জন্য চানা, রুটিটাও আমি প্যাক করিনি, এসে খাবে, খেয়ে চলে যাবে স্নান করে অফিসে। আর এই দেখো প্রজেক্টের কাজটা হয়ে গেলে বেঁচে যায়। ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ, ঘরটার কি অবস্থা। সেই প্রজেক্ট চলছে কবে থেকে, আর আমি আজকে যেন পাচ্ছি না, আর শরীর দিচ্ছে না। আজকে সে কখন উঠেছি, এমনিই তো উঠি 5টার সময়, আজকে আরও সকালে উঠতে হয়েছে, আরও সকালে আমাকে উঠতে হয়েছে। চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এখানে বেশ ঠান্ডাটা কমে গেছিলো, কিন্তু দুদিন ধরে এত পরিমাণে ঠান্ডা, আর বাচ্চাদের বাহানা। ঠান্ডা হয়েছে তাতে কি হয়েছে, সোয়েটার পরবে না, তার মধ্যে আইসক্রিম খেয়েছে, তার মধ্যে অত্যাধিক জলে স্নান করেছে, মানে সব কিছুই এলাহি কাণ্ড। কিছু করার নেই, পরীক্ষাও আছে, এখন করব তো কি করব। একদিকে ওষুধ খাওয়ানো হচ্ছে, অন্যদিকে ওদেরকে স্কুলেও পাঠানো হচ্ছে। এটা হয় সবথেকে বড় সমস্যা। হেল্পিং হ্যান্ড বলে আমার এখানে কেউ নেই, তোমরা জানো প্রথম থেকেই। যা করতে হয় নিজেকে ভেবে চিনতে, কি করব না করব নিজেকে ডিসিশন নিতে হয়। কর্তামশাইয়ের কানে কিন্তু সবসময় সব কথা দিই না, দেওয়াটা উচিতও না। তারা বাইরে কাজবাজ করে, কেন পুরুষ মানুষ তো ঘরে থাকতে পারবে না, থাকেও না, তাকে বাইরে কাজ করতে হয়। আর বাইরে কাজ করতে গেলে মন মানসিকতাটাকে একটু ভালোভাবে রাখতে হয়, নাহলে অফিসে কাজবাজ করবে কি করে, মন তো দিতে পারবে না যদি সারাক্ষণ বাড়ির টেনশন কাজে দেয়, কানে দেওয়া হয়। ওই জন্য যতটুকু সম্ভব আমি কমই তাকে কিন্তু টেনশন দেওয়ার চেষ্টা করি। যখন দেখা যাচ্ছে নিতান্ত একেবারে আমি নিজে কিছু করতে পারছি না, তখনই কিন্তু তাকে জানাই। শরীরটা খারাপ হচ্ছে বেশ দুদিন ধরে, প্রথম দিন কিন্তু আমি কিছুই বলিনি, আমি নিজের মতন ঘরে যা ওষুধ ছিল টুকটাক তাই দিয়ে করেছিলাম। কিন্তু পরের দিন দেখছি আর পাচ্ছি না। ও ভাবলাম যে বেকার বেকার রিস্ক নিয়ে লাভ নেই, এবার কর্তামশাইকে জানাই, সকালবেলায় জানিয়েছি, সকালবেলায় সে আর উঠতে পারছে না। আর তার মধ্যে কাশি, তার মধ্যে প্রজেক্ট, তার মধ্যে পরীক্ষা, মানে আমি যে কি করব বন্ধুরা, সত্যি বলছি মাঝে মাঝে না আমি নিজেই বুঝে পাই না কেন এরকম হয় আমার সাথে। তোমাদের সাথে যদি এরকম হয় কিংবা যদি কোনো সময় হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, নাহলে আমি না মাঝে মাঝে নিজেই হতভম্ব হয়ে যাই। যাই হোক, সব কিছু এক জায়গায়, নিজের কাজ এক জায়গায়, কেউ করার নেই, করতে তো হবে আমাকেই। তা ভাবছি সকালবেলায় আগে প্রথমে বাসি কাজগুলো সেরে নিই। দুজনকে তো স্কুলে দিয়ে আসলো কর্তামশাই, একটু পরেই চলে আসবে তাদেরকে দিয়ে, মানে এখনও আসেনি স্কুল থেকে, একটু সময় লাগে স্কুল থেকে আসতে। ততক্ষণের মধ্যে যতটা কাজ করার আমি করে নিই, কারণ কি পুরুষ মানুষ ঘরে থাকলে সত্যি তখন না কাজ করতে বড্ড বাধা বাধা লাগে। এটা দাও, সেটা দাও, ওটা দাও, ওটা করো, সেটা করো, মানে একের পর এক ফরমাস খেটেই যায়, মানে খাটতেই হয়। শুধু রবিবার দিনটা তিনি কিছু আর বলে না, কারণ রবিবারের দিন আমি একটু হালকা হালকা কাজ করি, আর এটা প্রথম থেকেই। ওই জন্য বন্ধুরা সপ্তাহে 6 দিন সে কিন্তু হাত গুটিয়ে বসে থাকে, হারগিজ কিন্তু সে কিছু করবে না। সকালবেলার তো টিফিন কিছু কিছু আছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার সাথে রুটি অনেকটা আছে। কর্তামশাই অফিসে নিয়ে যাবে, সেখানে আমি 3টে রুটি করেছি এক্সট্রা, বা আমার মেয়েরা অর্ধেক রুটি খাবে, মানে একটা রুটি করলে দুজন খাবে, সেই একটা এক্সট্রা রুটি আছে, আর একটা এক্সট্রা আমি করে রেখে দিয়েছি যদি কোনো সময় আমি খাই চা দিয়ে। সেই জন্য চা দিয়ে যদি আমি খাই না, যদি কিন্তু বাই চান্স অনেক সময় মনে হয়
তাহলে এতগুলো রুটি আমি একা একা দুপুরবেলায় কী করে খাবো, তাই ভাবছি যে যা আছে তাই দিয়েই সকালবেলায় চালাবো। তো ওই জন্য কর্তামশাইকে বললাম যাওয়ার সময় আমি কিন্তু আজকে ভাত করব না, ওই সবজি যা আছে আর রুটি যা আছে ওই দিয়েই কিন্তু খেতে হবে। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলতে বলতেই কর্তামশাই কিন্তু হাজির। এসেই বলল খিদে পেয়ে গেছে, কিছু দাও। তখন আমি ভাবলাম কি দেবো, রুটি তো এখন খাবেই না, ভাবলাম একটু চিড়ে দিই, দুধ দিয়ে খাবে। কিন্তু ঘরে না দই আছে না কলা আছে। বললাম যে দই আসার সময় নিয়ে আসতে পারতে কিংবা কলা নিয়ে আসতে পারতে। বলছে তখন এতকে তো সবার ঠান্ডা লেগেছে, তার মধ্যে আর দই কলা খেয়ে কাজ নেই, তুমি এমনি নর্মাল একটু দুধ দিয়ে চিড়ে দিয়ে দাও, ঝটপট খাবো, খেয়ে স্নান করবো, অফিস চলে যাব, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি একটু বসো, আমি ঝটপট করে তোমাকে চিড়ে দিচ্ছি দুধ দিয়ে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সান্ত্বনা কবিতার ঝুলি দিদিভাই। দিদিভাই বলেছে সুপ্রিয়া বোন সত্যিকারের, বাইরে বেরালে কিন্তু মন মানসিকতাটা অনেকটা ভালো হয়। হ্যাঁ গো দিদিভাই, সত্যি এটা একদম ঠিক বলেছো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্টস করছো তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে মৌমিতা নিক ব্লগ। মৌমিতা লিখেছে যে সুপ্রিয়া, তুমি যখন থাম্বনেল বানাও তার হেডলাইনগুলো কিন্তু বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মৌমিতা, তোমার যে আমার ভিডিওর থাম্বনেলগুলো ভালো লাগে তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখে কমেন্টস করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দুধ দিয়ে সিম্পল একটুখানি চিনি দিয়ে কর্তামশাইকে দিয়ে দিলাম চিড়ে। আর এই দেখো রান্নাঘরের কি অবস্থা, এই রান্নাঘরকে পরিষ্কার করতে বেশ কিন্তু খানিকটা সময় লাগে, এটাই বাস্তব কথা। নাহলে এই রান্নাঘরের মধ্যে রান্না আবার করতে আমার দ্বিতীয়বার আর ইচ্ছা হয় না। যতক্ষণ পর্যন্ত আমি না রান্নাঘর পরিষ্কার করতে পারবো ততক্ষণ কিন্তু আমি হারগিজ আর রান্না করা শুরু করব না। ওই জন্য যেগুলো জিনিসগুলো আছে সেইগুলোই কিন্তু আমি আস্তে আস্তে করে কাকিয়ে কাকিয়ে এক একটা বাটিতে রেখে দিচ্ছি। সকালে কর্তামশাইয়ের জন্য বানিয়েছি ডাল, মেয়েদের জন্য বানিয়েছি চানা, ডালটা তো পুরোই আছে, চানাটা অল্প একটু আছে, কাবুলি চানা তাড়াতাড়ি হয়ে যায় কারণ মশলাপত্র আমি তো রেডি করে রেখেই দিই। আর ছোলাটাকে কাল রাতে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দুটো সিটি মেরে জাস্ট মশলা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। সবাই কিন্তু লাগে না, আমি তো আগের দিন রাত্রিবেলাতে বেশিরভাগ কাজ সব জোগাড় করে রেখে দিই যাতে আমার পরের দিন সকালে অসুবিধা না হয়। কর্তামশাই চলে গেছে স্নান করতে, ততক্ষণের মধ্যে আমি এই বাসি রান্নাঘরটাকে ঠিকঠাক করে নিই। বাসি ঘর তো ঝটপট করে ঠিক করা যায়, কিন্তু বাসি রান্নাঘর ঠিক করতে বেশ কিন্তু খানিকটা সময় লাগে। সমস্ত বাসনগুলো মাজা, গ্যাসের স্ল্যাব পরিষ্কার করা, টুকিটাকি কিন্তু অনেকটাই কাজ, দেখলে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। অনেকেই আমাকে বলে তোর আবার রান্না করার কী দরকার, তুই তো সেই সকালবেলা একবার রান্না করে রাখছিস, তখন একটু বেশি করে রান্না করলেই হয়ে যায়। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, এই সকালে রান্না না দুপুরবেলা খেতে এক ফোঁটা ইচ্ছা হয় না, আমার তো হয়ই না। আর এই তরকারি আবার দুপুরে খাবো আবার রাতে খাবো কেন, একটু যদি কষ্ট করে রান্নাটা করি তাতে ক্ষতি কিসের। অনেকেই আমাকে অনেকবার এই কথা বলে, আমার শুনতে না একদম ভালো লাগে না। প্রত্যেক বাড়ির প্রত্যেক ফ্যামিলির কিন্তু প্যাটার্নটা আলাদা হয়, তারা কীভাবে সংসার চালাবে, কেমনভাবে রান্নাবান্না করবে, সমস্ত সব কিছু কিন্তু আলাদা। কিন্তু এই কথাগুলো তো সবাইকে বলা যায় না, কেউ যদি কিছু বলে আমি চুপচাপ শুনি, কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না এই কথাগুলো শুনতে। সেই সকাল থেকে কিন্তু কন্টিনিউ আমার কাজ চলছে, মাঝখানে একটু ফাঁকা পেয়ে আমি একবার চা খেয়েছি, কিন্তু অনেক সকাল সকাল চা খেয়েছি তো চা খাওয়ার জন্য আবার জন্য মুখটা চুকপুক চুকপুক করছে, কিন্তু এখন খাবো না, সমস্ত বাসি কাজ সারার পরে তারপরে খাবো। বাসি বাসন মাজা হয়ে গেছে, কালকে রাতের যে বাসন আমি রেখে দিয়েছিলাম মেজে সেগুলো শুকিয়ে গেছে জল জরে, সেইগুলো জায়গায় রেখে দিলাম। রান্নাঘরটা একদম ঝাঁচকচকে হয়ে গেছে, শুধু মোছাটা বাকি। দেখো এখন আমি সুন্দর করে মুছে নিচ্ছি জায়গার জিনিস জায়গায় সরিয়ে। একটুখানি যদি আমরা কষ্ট করি তাতে কিন্তু কোনো কিছু ক্ষতি নেই, বরঞ্চ আমাদের যে শরীরের পক্ষেই ভালো। নাহলে ওই নোংরা রান্নাঘরে যে রান্নাটা সকালবেলায় করেছিলাম, রান্নাঘরটা কি বিশ্রী হয়ে যায় না বলো দেখতে। আর যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু রান্না করে সুখ পাওয়া যায় না। ওই জন্য আমি কিন্তু এরকমই করি বন্ধুরা, তোমরা কি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এই দেখো রান্নাঘরটা একদম কিন্তু ঝাঁ চকচকে হয়ে গেছে, মনেই হচ্ছে না যে রান্না করেছিলাম। দেখো এবার রান্নাঘরটা একদম পরিষ্কার চকচক করছে, এই রান্নাঘরে রান্না করতে ইচ্ছা করে ভালোভাবে, মানে আবার মানে এতক্ষণ সেই সকালবেলার থেকে যা করেছিলাম সব তো হয়ে গেছে পরিষ্কার, একটু একটু আছে দুই রকমের, এখন কর্তামশাই খেয়ে অফিস যাবে, এবার আবার আমাকে রান্না করতে বসতে হবে। আমার এই প্রতিদিনকার ব্যস্ততম জীবনটি
বেশ অন্য রকমের লাগে। নিজেকে ব্যস্ত রাখতে আমার খুব ভালো লাগে। নিজে যদি ব্যস্ত থাকি মন মানসিকতাও কিন্তু আমার ভালো থাকে। চুপচাপ থাকতে আমার কোনো সময় ভালো লাগে না, জানি না কেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো। তোমাদের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা তোমাদের আমার কিন্তু খুবই প্রয়োজন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।